মা, তোমাকে একটা ভালো জায়গায় রেখে যাচ্ছি। সন্তান এমন বলেই রেখে যায় বৃদ্ধাশ্রমে। কিন্তু মা তো চেয়েছিলেন ভালো জায়গা নয়, ছেলের পাশে থাকতে। এই পোস্টটা সেই মায়েদের জন্য যারা চুপচাপ ভালোবাসতে জানে, কষ্ট লুকিয়ে রাখে। শান্ত একটি গ্রামের এক কোণে ছোট্ট একটা বাড়ি। বাড়ির আঙিনায় আম গাছ, কাঁঠাল গাছ আর একটা কুয়ো। সেই বাড়িতেই থাকতেন ৭৫ বছরের বৃদ্ধা অরুণা দেবী। একসময় শিক্ষকতা করতেন। সমাজের সবাই তাকে সম্মান করত। অরুণা মিস বলে ডাকত। ৩ ছেলের মা অরুণা। ৩ ছেলেই আজ শহরে। বড়জন ডাক্তার, মেজজন ইঞ্জিনিয়ার, ছোটজন বিদেশে থাকে। ছেলেরা সবাই প্রতিষ্ঠিত, কিন্তু অরুণা দেবী এখন একা। ছেলেরা বছরে হয়তো একবার ফোন করে, মা কেমন আছো? কিন্তু সময় কোথায় তাদের? একদিন বড় ছেলে এসে বলল, মা আমরা অনেক ব্যস্ত, তোমার দেখভালের জন্য একটা ভালো জায়গা ঠিক করেছি, বৃদ্ধাশ্রম। অরুণা কিছু বললেন না, শুধু এক ফোঁটা চোখের জল মাটিতে পড়ে গেল। বৃদ্ধাশ্রমের জীবন, নতুন জায়গা, নতুন মানুষ, চুপচাপ একটা ঘর। বৃদ্ধাশ্রমে সবাই একরকম কষ্টে আছে। কেউ সন্তান হারিয়েছে, কেউ ত্যাগ করেছে, কেউ ভুলে গেছে। অরুণা দেবী প্রতিদিন সকালবেলা উঠতেন, চুপচাপ বসে থাকতেন জানলার ধারে। মুখে একরকম শূন্যতা, তবুও কারো ছেলে এলে অন্য মা বাবারা বলতো, দেখো ওর ছেলে দেখতে এসেছে। অরুণা শুধু হাসতেন, যেন নিজের মনের দুঃখ লুকাতে চাইতেন। একদিন বৃদ্ধাশ্রমের আয়া দেখতে পেলেন অরুণা দেবী চুপচাপ চলে গেছেন। তার বালিশের নিচে একটা চিঠি, বড় ছেলের নামে। চিঠিতে লেখা ছিল, তুমি যখন ছোট ছিলে একা ঘুমোতে পারতে না, আমি ঘন্টার পর ঘন্টা তোমার পাশে বসে থাকতাম, কখনো ক্লান্ত হইনি। আজ আমি বৃদ্ধ, একটু সঙ্গ চেয়েছিলাম, তুমি বললে ব্যস্ত। বৃদ্ধাশ্রম খারাপ জায়গা নয়, কিন্তু এটা বাড়ি নয়। আমি কাউকে দোষ দিচ্ছি না, শুধু একটা অনুরোধ, তোমার ছেলেটার যেন কখনো আমাকে ভুলতে না হয়, মা। বৃদ্ধাশ্রম শুধু একটি জায়গা নয়, অনেক অপূর্ণতা, অনেক না বলার কথার ঠিকানা। পিতামাতার দায়িত্ব নিঃস্বার্থ, কিন্তু সন্তানের দায়িত্ব কি শুধু টাকা পাঠানো? আজ যদি আমরা তাদের জন্য সময় না দিই, কাল আমরাও একা হয়ে যাব। জীবনের শেষ অধ্যায় হোক ভালোবাসায় পূর্ণ। বৃদ্ধাশ্রম নয়, পরিবার হোক শেষ ঠিকানা।